আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। এই পাশে আসো, ওই জিনিসটিও দাও। বাংলাদেশের থেকে আমাদের জন্য এই যে কলা আসছে। তারপরে এটা আমাদের এলাকায় কচুর ফুল বলে। কচুর ফুল আসছে। আমির হামজাকে সবাই চিনেন, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমির হামজারা বাংলাদেশে গেছে। তো আমির হামজার আম্মু, আমির হামজার চাচ্চু আসছে, ছুটিতে গেছে, উনি আসছে অহব্বার কাছে আমাদের জন্য। এই যে কচুর ফুল পাঠাইছে, তারপরে কচুর লতি পাঠাইছে। দেখেন কত লতি, ছোট বোনের জন্য দিছে, আমার জন্য দিছে। এই যে কি সুন্দর সুন্দর লতি। অনেক আফুরা দেখলে লোভ আসবে, কিন্তু দুঃখিত, খাওয়াইতে পারবো না। এই জন্য তো দুঃখ করেন না, কেউ বাংলাদেশের তনে আসলে দিতে বললেন। খালাম্মা কত বড় বড় করে এক এক লতি কাটছে, এটিরা আবার আমার টুকরা টুকরা করতে হবে। আর এই যে কচু অনেকগুলো ফুল দিছে, তো আমরা দুই বোনে নিব এগুলা। তারপরে সাইমা লটকন পছন্দ, লটকন পাঠাইছে অনেকগুলো। এই যে কারণ এটা দেশের থেকে বললে দেয়, তাছাড়া কেউ এমন দিয়ে দেয় না। কিন্তু বনে তো জানে যে আমরা এটি পাই না, বনে ওখানে যে খাচ্ছে, আমরা দুই বোনে খাইতে পারতেছি না, যার জন্য বনে এগুলা পাঠাইছে। ওদের গাছের কলা কাটছে, তাই কলা দিছে, আরও অনেক জিনিস দিছে। এই যে এটারে কার এলাকায় কি বলেন জানি না, কিন্তু আমার এলাকায় এটারে ডেউয়া বলে। তাই এখন তো এই সিজনটা শেষ। আমার ডেঙ্গো না সবজি, ওটা উঠে যাও, ওটা উঠাও, ট্রেটা উঠাও। এটা ডেউয়া। তো এই ডেউয়ার সিজনটা খুব কম সময় থাকে আর চইলা যায়। মানে গাছে এমন এমাটেমা ছিল, এটিরে পায়রা খায় নাই। ওরা যেটি ভালো ভালোটি তো পাকছে আর পেরে খেয়ে ফেলছে, ওরা এডি খায় নাই, এডি রাইখা দিছে। যতদিন পারছে উনি আসার বাকি যতদিন আসছিল, পারছে যতদিন রাখছে, রাইখা এখন দিয়ে দিছে। আম গাছের আম পারে নাই, যতক্ষণ তরি উনি আসার বাকি যতটুকু রাখতে পারছে, মানে যা জিনিস রাইখা বোনদের জন্য পাঠাইছে। তবে এই সমস্ত সব জিনিসের ভিতরে মানে অনেক অনেক বছর, কুয়েতের 28-29 বছর বয়সে এই জিনিসটা খাই নেই। এইটা আসছে সবচেয়ে প্রিয় জিনিস, এত বছর ধরে এটা খাইতে পারি নাই। কিন্তু বাংলাদেশে মাঝে মধ্যে গেলে আর ভোলাতে গেলে মায় টুকটাক পারলে এটা তৈরি করছে, একবারেই খাইছি, এত বছরে যাইয়া একবারেই খেতে পারছি, আর পারি নাই। তো এই জিনিসটা অনেক অনেক বছর খাই না। এটি ওরা এই জিনিসটা আসছে, এটি অনেক বড় বড় হয়, আবার ছোট ছোট সাইজও হয়, কিন্তু পাকলে একদম হলুদ হয়ে যায়, হইয়া একেবারে অরেঞ্জ কালার হয়ে যায় কালারটা। কিন্তু এটা তো বৃষ্টি পড়া শেষ মুহূর্তের, বেশি একটা ভালো হবে না। আর আরও আসছে, এটা তো ফলের ভিতরে এগুলোই এই করছে, ফলের জন্য তো এত আফসোস নাই, যার জন্য এই করছি। আর দিছে কচুর শাক, এই যে কচুর শাক দিছে,
অনেকগুলো, মানে ওই লোকের মালের ইয়ায় যতটুকু পারছে, মানে আগার থেকে যতটুকু ডোগা কাটিয়া দিতে পারছে, পাতার সাথে ডোগা কাটিয়া কচুর শাক দিছে আমাদের জন্য। এই যে কচুর শাকগুলার এটা আর এখন খুললাম না, কারণ লতি আর কচুর ফুল খুলছি, এগুলা আগে বাছিয়া কাটিয়ে নিই, তারপরে কচুর শাকটা খুলবো। কারণ হয়েছে যে সব দিয়ে একসাথে আলিয়ে নিলে বেজাল। এই যে শাক একদম ফ্রেশ রয়েছে, মানে পলিথিন কাটিয়ে এই পলিথিন পেঁচে লাইছে, যার জন্য কচুর পাতাগুলো একদম ফ্রেশ ফ্রেশ রয়েছে। এক্ষুনি মনে হয় যে কাটছে, এমন রয়েছে। যতটুকু পারছে মানে বনে দিয়ে দিছে। উনি খাচ্ছে, উনি বলে আপা আজকে রান্না করছি কচুর ফুল, আজকে রান্না করছে কচুর পাতা ডোগা চিংড়ি মাছ দিয়ে। তো লটকনও ঢাকাতে হয়তো বড় বড় পাওয়া যায়, ওইটি সব কুমিল্লার থেকে দিছে, এই জন্য একটু সাইজ ছোট ছোট, বেশি বড় বড় না। বলে যে আফা কুমিল্লার দিকে বড় বড় পাওয়া যাচ্ছে না, তো আমি বলছি যেমন পাওয়া যায় তেমনটাই, লটকনের কথাটা আমি বেশি বলছি দিতে, আর ডেউয়া তো যেমন পাইছে তেমনটাই দিছে। যতদিন মা থাকে ততদিন পাওয়া যায়, মায়ের এখন ইয়া নাই, কিন্তু বনে গেছে বলে এই জিনিসগুলো বনে যাওয়াতেই পাওয়া। আরো বোন আছে, আমরা যখন বিদেশ থেকে যাই সবার জন্য জিনিস নিতে নিতে নিজেকেও অনেক প্রয়োজনীয় জিনিস থুয়ে যাই, কিন্তু দেশের থেকে কেউর মন ভালো থাকে সে দেয়, কেউর মনে পড়ে না যে কিছু দেই, সে দেয় না। এই কথা, জিনিসটি পেয়ে খুব খুশি। কলা আম পাইয়া খুশি এত না, তবে এই জিনিসগুলাই নেই। প্রবাসীরা অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসটি নেই প্রচুর খুশি। তারা কাপড় চোপড় বা স্বর্ণ গয়না বা টাকা এডি হইয়া খুশি হয় না, তারা এই যে জঙ্গলের টাকা দিয়ে কিনে দিতে হয় না, মানে টোকাইয়া, ওরা কষ্ট করে টোকাইয়া জঙ্গল থেকে এই জিনিসটুকু দেয়, এতেই প্রচুর খুশি হয়। ওদের খুশিটা কোথায় সেটা যদি দেশের মানুষে জানতো তাহলে ওরা মানুষই হইতো। আমার খালামণি আইসা কচুর লতি দেখা আমি ঘুমাইয়া রইছি, উনি মনে হয় আমার ছোট বোনের বাসার দিয়েও কাটিয়া থুইয়া আসছে, হেডি কাটছেন, হেডিও কাটিয়া থুইয়া আসছে এখানে আইসা, ওটি রান্না করে ওনারা খাইয়েও আসছে, এখানে আইসা দেখা এডিনেরে আবার কাটা শুরু করিয়া দিছে এই বাসার দি। তো আপনাদের সাথে দেখাইতে পারলাম। আর কালকে আমরা সাগরে মাছ ধরতে গেছি, মাছ ধরি নাই, গোসল করে সবাই চলে আসছি। আর তো কিছু আসে নাই না, কাঁঠাল মনে হয় তাহেরে নিয়ে আসে নাই, কাঁঠাল দিতে বলছে, আমার জন্য একটু পান দিতে বলছিলাম। তবে কেমন লাগলো আপনাদের কাছে এই জিনিসটা জানেন, আর কার এলাকায় এই জিনিসটা খায় আর কারা খান না কমেন্ট করেন। আমরা তো খাই,
আমরা বলার মানুষে খাই।